এখন আওয়ামী লীগের যে লোক, আওয়ামী লীগ এখন ভোট করছে না, আওয়ামী লীগের প্রতীক নাই আগামী নির্বাচনে। এখন তারা কাকে ভোট দিবে সেটা তাদের পছন্দের ব্যাপার, জামাতে ইসলামকে দিবে না বিএনপিকে দিবে। কিন্তু এখন যদি হারুন এমপিকে ভোট দিতে চাই আর জামাতের যে বলবে যে দেখেন এটা আওয়ামী লীগ করে, ধরেন এরকম দু একটা ঘটনা ঘটেছে। আমি খুব তীব্রভাবে বলেছি যে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা নাই, এর বাইরে কোনো লোককে যেন হয়রানি করা না হয়। যদি হয়রানি করা হয় আমি জনসাধারণকে নিয়ে কিন্তু আমি থানা ঘেরাও করবো, একদম পরিষ্কার বলেছি। তার কারণ এই শহরে তো, এই দেশে তো আওয়ামী লীগের লোক বাস করছে না, সবাইকে অপরাধ করেছে। যে কারণে যদি সুনির্দিষ্ট মামলা থাকে, তাহলে আওয়ামী লীগের সময় আমাদের নামে মামলা হয়েছে, আমরা বাড়িতে বসছিলাম, আমাদের নামে নাশকতার মামলা হয়েছে। আর এখন যারা নিরপরাধ, যারা কোনো অপরাধের সাথে জড়িত না, এখন যদি তাদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ধরে, তাহলে পার্থক্য হলো কি? তারপর আবার টাকার লেনদেনও হবে। আমি পরিষ্কার বলেছি, আল্লাহর রহমতে যে আমি আপনারা আমাকে নির্বাচিত করেন, আমি নবাবগঞ্জের সকল প্রশাসনকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো। আমার শক্তি হবে জনগণ। এখানে কোনো অন্যায় চলবে না, এখানে কোনো চাঁদাবাজি চলবে না, এবং এখানে পরিষ্কার কথা যে মানুষকে হয়রানি করা যাবে না, নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হয়রানি করা যাবে না। এটা সবাই আমরা চাই নাকি? সুতরাং এখানে আমি বিএনপি করি বলে আমি জমি দখল করব, আমি হারুন এমপির কাছের লোক বলে আমি যাইছে তাই করবো, এটা হবে না। আমি বলে যাচ্ছি হবে না, আমি পরিষ্কার বলে দিচ্ছি। তাতে যদি আমাকে আমার লোকরা ভোট না দেয়, না দেখ, মানুষকে নিরাপত্তা দিতে হবে সবাইকে। পরিষ্কার কথা। ভাইরা আমাকে তো 5 বার ভোট করেছে, আমাকে বারবারই ভোট দিয়ে জিতিয়েছো। আর এগুলো আমরা দেখতে চাই না। থানাতে যা ঘুষ দিতে হবে, ভূমি অফিসে যে জমি খারিজ করবো ঘুষ দিতে হবে, এইটা এখানে যেতে গেলে ঘুষ দিতে হবে, টেন্ডারবাজি হবে, এগুলো হতে দিব না নবাবগঞ্জে। ঠিক আছে? এই জন্য যুবক ছেলে তোমরা যারা আছো, তোমাদের সমর্থন চাই। কি করবা তো নাকি? তাহলে নবাবগঞ্জ সুন্দর হয়ে যাবে, তাহলে নবাবগঞ্জ ভালো হবে।